আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখালাম 2D এবং 3D ট্রান্সফরমেশনস। সো আজকে আমরা মিলে দেখাবো ট্রানজিশনস এন্ড অ্যানিমেশন। সো ট্রানজিশনস বা অ্যানিমেশনস কি? অ্যানিমেশনস হয়তো অনেকের বোঝার কথা, ট্রানজিশন কিছু কিছু মানুষের বোঝার কথা, আবার অনেকের না বোঝারও কথা। যারা পাওয়ার পয়েন্ট ইউজ করছেন অনেক হয়তো ট্রানজিশনটা দেখছেন, যে আমরা লাইক ওই ভিডিওটা শুরু করার আগে একটু পাখি হয়ে উইরা যায় বা একটু পর্দার মতন সইরা আসে, ওইগুলোতে ট্রানজিশন। আর অ্যানিমেশন মানে কি? জিনিসটা ঘুরবে, এটা হঠাৎ লাফ দিয়ে চলে আসবে, ওগুলো হচ্ছে অ্যানিমেশন। আমরা অ্যানিমেশন তো জানি। সো আজকে আমরা প্রথমত ট্রানজিশনটা শিখবো। সো আমি যদি আপনাদেরকে একটু হবার করে দেখাই, দেখেন কেমন হইলো, একটু অন্যরকম হইলো না? আমি আবার যাই, কি হয়ে গেল, এরকম হয়ে যাচ্ছে। আরেকবার যাই, কালারও চেঞ্জ হয়ে যায়। এনিওয়েজ, সো এইটাকে জিনিসটাকে কিভাবে করতে হয়, সো এটার জন্য আমাদেরকে প্রথমত কয়েকটা জিনিস জানতে হবে। সো ট্রানজিশনটা কি? ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন টাইমিং, ফাংশন। সো আমি প্রথমত একটা জিনিস ক্রিয়েট করে রাখবো। আমি ট্রানজিশন প্রথমেই একদম ডাইরেক্ট যাবো তা কিন্তু না। সো এখানে ট্রানজিশনটা কিভাবে ইউজ করতে হয়, ট্রানজিশনটা মানে কি, সেটা আমাদেরকে জানতে হবে। সো প্রথমত আমার জানতে হবে যে ট্রানজিশন ডিলে মানে, প্রথমত আমি যদি দেখাই ট্রানজিশন প্রপার্টিটা কি। ট্রানজিশন প্রপার্টিটা হচ্ছে আপনি ট্রানজিশনটা মেইনলি কি ব্যাপারে, মানে কোন ট্রানজিশনের কাজটা ইউজ করতে চাইছেন। সাপোজ আপনি ট্রানজিশন প্রপার্টির মধ্যে বলে দিতে চাইতেছেন আপনার ট্রানজিশন প্রপার্টিটা আপনি ওয়াইড নিয়ে কাজ করবেন, দেন ডিউরেশনটা কতক্ষণ ধরে হবে। এখন ট্রানজিশন টাইমিং ফাংশন, এখন ট্রানজিশন টাইমিং ফাংশনটা বলতে আমরা কি বুঝি? সো ট্রানজিশন টাইমিং এর ফাংশনসটা বলতে বোঝা যায়, যেমন এখানে কিছু আছে, ইএস লিনিয়ার, ইএস ইন, ইএস আউট, ইএস ইন আউট, এগুলা। সো এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি আমার বোঝাচ্ছে যে আপনি এখানে ইএস মানে হচ্ছে স্পেসিফাইস আর ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো স্টার্ট। এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি করব আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এখানে ট্রানজিশন প্লাস ট্রান্সফরমেশন ওটা আছে, ওভারঅল সবকিছু মিলেই কিন্তু কাজটা হচ্ছে। সো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল করে দেখাই, তাইলে আপনারা বুঝতে পারার কথা। সো প্রথমত আমি একটা কাজ করব। সো আমি আগে সব কিছু ইরেজ করে দেই, দেন আমি একটা ডিপ নিয়ে নেই। সো আমি ডিপের মধ্যে অবভিয়াসলি আগে বলে দিব যে আমার হোয়াইটটা কি হবে। হোয়াইটটা হবে আমার 100 পিক্সেল, হাইটটা হবে আমার 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমার রেড। এন্ড ট্রানজিশন আমি পরে কাজ করি। সবার আগে আমি বলবো যে আমি ডিপকে বলবো তুমি যখন হোভার করবা, যখন হোভার করবা তুমি কি করবা, তোমার হোয়াইটটা যাতে 300 পিক্সেল হয়। ঠিক আছে, তোমার হোয়াইটটা যাতে 300 পিক্সেল হয়। এখন আসেন আমার ট্রানজিশনের কাজ। সো ট্রানজিশনের আমি প্রপার্টি বলে দিব কি, তোমার ট্রানজিশনের প্রপার্টিটা হবে আমার হোয়াইট। ঠিক আছে, ট্রানজিশনের প্রপার্টিটা হবে আমার হোয়াইট। ট্রানজিশনের ডিউরেশনটা হবে, আমি সাপোজ 2 সেকেন্ড ধরে নিতে চাইতেছি, 2 সেকেন্ড ধরে আমার কাজটা করবে। ট্রানজিশনের টাইমিং ফাংশন, এখন এটা ইএস হবে না টাইম আউট হবে, এটা আপনারা করে দেখবেন। আমি এটা ইএসই করে নিচ্ছি, বা আমি লিনিয়ার করে দিই, লিনিয়ার। সো লিনিয়ার মানেটা কি, লিনিয়ারটা আমি একটু দেখাই দিই। সো লিনিয়ার মানে হচ্ছে যে আমার ট্রানজিশন ইফেক্টটা সেম টাইমে সেম স্পিডে কিন্তু যাবে, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত একদম সেম টাইমে শুরুটা হবে। ঠিক আছে, আর আমি যদি বলি যে আমার ট্রানজিশন একটু ডিলে করো, তুমি 1 সেকেন্ড পরে শুরু করো, সেটাও কিন্তু করে দিবে। সো আমার কাজ কিন্তু শেষ। এখন আমি যখনই হোভার করব, দেখেন 1 সেকেন্ড পর ও কিন্তু গেল। দেখাইতে পারলাম এটা কিভাবে করতে হয় সেইটা। এখন শুধুই যে আমার যে সবসময় ট্রানজিশন লাগবে তা কিন্তু না, আমি চাইলে এটাকে একবারেও করতে পারি। সো একবার আমি কেমনে করবো, আমি যদি ট্রানজিশন বলে দিই যে তোমার হোয়াইট হবে 2 সেকেন্ড পর, জাস্ট তোমার হোয়াইট 2 সেকেন্ড। এখন যদি আমি এটাকে টাচ করি, যাচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। এখন যে শুধুই যে হোয়াইট হবে তা কিন্তু না, আমি বলে দিতে পারি তোমার হাইট হবে সাপোজ 400 পিক্সেল, ফর এক্সাম্পল 400 পিক্সেল করে হবে। এইটা ইভেন তোমার কালারটা তখন গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, আর আমি হাইটটাকেও বলে দিব, অবভিয়াসলি কমা দিয়ে বলতে হবে, হাইটটা হবে 4 সেকেন্ড জুড়ে, হাইটটা হবে 4 সেকেন্ড জুড়ে। ঠিক আছে, এখন যদি আমি যে ক্লিক করি, ঠিক আছে, দেখাইলাম। যদি আমার এই কালার গ্রিনটার কোনো মূল্য রয়েছে, সরি
কালার গ্রিন কেন দেখাই নাই বুঝছেন, আমি এটা কালার দিছি, এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া উচিত, ব্যাকগ্রাউন্ড কালার। দেখি আসে কিনা। সো আমি যদি আবার হোভার করি, দেখেন সুন্দর মতন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল। সো কি করলাম, আমার হোয়াইট এবং হাইট জোড়া করলাম। এখন চাইলে কিন্তু এটাকে আমরা ট্রান্সফরমেশনে ইউজ করতে পারি। ট্রান্সফর্ম মানে কি আমরা তো জানি, সাপোজ আমি ট্রান্সফর্ম করে দিই, ট্রান্সফর্ম আমি বলে দিই রোটেট, রোটেট তুমি করে দাও 180 ডিগ্রি বা 90 ডিগ্রি, যেটাই করেন না কেন 90 ডিগ্রি। আর এখানে আমি ট্রান্সফর্মও করে দিই, ট্রান্সফর্ম 2 সেকেন্ড, ঠিক আছে। এখন যদি আমি যে ক্লিক করি, দেখেন কি হইল, ঠিক আছে 90 ডিগ্রি হয়ে গেল। এখন যদি আপনি 45 ডিগ্রি চান, 45 ডিগ্রি হবে। আমি আবার যাই, এই যে সুন্দর মতন হয়ে গেল, আমি যা করতেছি তাই করতেছে। সো এইভাবে চাইলে আপনি জিনিসটা করতে পারবেন। সো এই যে আমি ট্রানজিশন ট্রান্সফরমেশনও করাইছি, আরো অনেক এক্সাম্পল আছে, ওটা আপনারা নিজেদের মতন করে নিজেরা করে নেবেন। এখন আসেন অ্যানিমেশন। সো অ্যানিমেশন মানে কি, দেখেন এই যে অ্যানিমেশন, এটা কিন্তু হঠাৎ করে অন্য জায়গায় চলে যাবে। সো অ্যানিমেশনের জন্য আমাদেরকে ডেফিনেটলি কি ফ্রেমসটা ইউজ করতে হবে। সো প্রথমত এটা রুলসটা আমাকে দেখাই দিচ্ছে যে আমি কি থেকে কি করতে চাইতেছি। সো এটাকে আমরা এখন কিভাবে করব সেটাই আমাদের দেখার বিষয়। সো আমরা আগে সব কোড ইরেজ করে দিই, আর আমি বলবো যে কি ফ্রেমস, কি ফ্রেমসটাকে নাম দিতে হবে, কি নামস আমি দিতে যাচ্ছি। সো ফর এক্সাম্পল আমি ট্রানজিশনটা কেটে দিই, ট্রানজিশনটা কেটে দিই, আমি হভারটাও কেটে দিই। সো হভারটা কেটে দিয়ে এখন আমি বলতে চাচ্ছি যে আমার কি ফ্রেমস, ওই যে কি ফ্রেমস, কি ফ্রেমস দিলাম। এখন আমি একটা নাম দিব এক্সাম্পলস, কি ফ্রেমস এক্সাম্পল দিলাম। এখন আমি ফ্রম দিয়ে বললাম, দেখেন এখানে কি বলছে, কি ফ্রেমসে ফ্রম দিয়ে বলো তোমার ব্যাকগ্রাউন্ডটা রেড থেকে যাতে ইয়েলো হয়ে যায়, রেড থেকে যাতে ইয়েলো হয়ে যায়। সো আমি এটাকে কিভাবে করব, আমি বলে দিব যে ফ্রম ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে যাতে তোমার টু ইয়ালো হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড কালার ইয়ালো হয়ে যায়, ঠিক আছে। আমি যদি এখন আপনাদেরকে একটু দেখাই কি ফ্রেমস আমরা কিন্তু এটাই ইউজ করলাম। এখন আসেন আমাদেরকে মেইনলি অ্যানিমেশনসটা ক্রিয়েট করে দেখাইতে হবে। সো প্রথমত আমরা অ্যানিমেশনের নেম কি ছিল, অ্যানিমেশনের নেম ছিল এক্সাম্পল, আর আমি অ্যানিমেশনের ডিউরেশন দিয়ে দিব 4 সেকেন্ড, ঠিক আছে। এখন যদি আমি এই যে আমি কিছুই করতেছি না, এই যে আবার যান 4 সেকেন্ড জোরে, এই যে ইয়ালো হয়ে যাচ্ছে। সো দেখাইতে পারলাম। সো শুধু যে এরকম হবে তা কিন্তু না, এটা কিন্তু একটা বেসিক ছিল, আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন। সাপোজ জিরো মানে কতক্ষণ জোরে জোরে কাজটা হবে, সো এইটাও চাইলে কিন্তু আমরা করতে পারি। সো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমত ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্লু, ইয়েলো, ব্লু, গ্রিন। সো 0% মানে 4 ধাপে যত কালারটা আসবে। সো আমি প্রথমত আমি আমার 0% আমার ব্যাকগ্রাউন্ড কালার বলে দিচ্ছি রেড। 25% আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ইয়েলো। 50% অবভিয়াসলি 50%ই হওয়ার কথা, হ্যাঁ 50% আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রিন। এই দেখেন সবকিছু কিন্তু হইতেছে। এন্ড 100% আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্লু। এই যে দেখেন কি করতেছে, দেখছেন ব্লু হচ্ছে না, আবার দেখেন। ওকে, এখন যে আমি আবার এটা একটু রিফ্রেশ করি, গ্রিন, ব্লু। সো আমি দেখাইলাম, ঠিক আছে। এখন শুধুই যে এটা সীমাবদ্ধ তা তো না, এটা চাইলে আপনি 5 কালারও করতে পারেন, এটা টোটালি ডিপেন্ড করবে। এখন এটা আপনি ডিলে করতে চাইতেছেন, ডিলেও করা যাবে। সো ডিলে করার জন্য আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র অ্যানিমেশন ডিলে যদি আমি করে দিই 2 সেকেন্ড, এই যে হালকা 2 সেকেন্ড করে করে কিন্তু সময়টা নিতেছে। এখন যদি আমি আবার করি, একটু রিফ্রেশ করি, দেখেন 2 সেকেন্ড করে করে কিন্তু আমার নিচ্ছে এনিমেস। সো অ্যানিমেশনটা হয়ে গেল। আমি মাইনাসও করতে পারি এটা। এখন আমি কতবার এই জিনিসটা করতে চাইতেছি, এতে একবার করে থেমে যাচ্ছে। এর জন্য আমি এখন বলবো যে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, তুমি কতবার এটা রান করতে চাইতেছো। সো অ্যানিমেশন ইটারেশন কাউন্ট আমি সাপোজ 5 বার দিলাম, দেখেন 5 বারই ও কিন্তু রান হবে।
দেখেন 5 বার হচ্ছে, 2 বার হইল, 3 বার হইল, 4 বার হইল, আরেকবার হবে, 5 বার হয়ে গেল। সো কাউন্ট করার জন্য শুধু যে একবারই কাউন্ট হবে তা না, এটা এখন আপনি চাইলে এখন আপনি মনে হতে পারেন ভাই এটা আমার ভালো লাগলো না, এটা আপনি ইনফিনিট করা যায় না? ডেফিনেটলি ইনফিনিটও করা যায়। সো এখন যদি আমি এটাকে 5 এর জায়গায় ইনফিনিট করে দিই, দেখবেন সারাদিন চলতেই থাকবে। যদি আমি একবার হেঁচে দেখেন চলতে থাকবে, ও থামবে না, দেখেন আবার হবে, কাউন্ট করবে না, 2 মিনিট 1 মিনিট ওয়েট করেন দেখবেন হয়ে যাবে 3। দেখেছেন আমি কিন্তু এখন কিছু করতেছি না, আমি ইনফিনিট দিয়েছি, ইনফিনিটি ভাবে চলতেই আছে। সো দেখেন এটা চলতেই থাকবে, ও আর থামবে না। এখন আপনি যদি রিভার্স করতে চান, সাপোজ অ্যানিমেশন ডিরেকশন রিভার্স উল্টা ভাবে যাবেন, সো উল্টা ভাবে আপনার ছেড়ে যাইতে পারবেন। অল্টারনেট হইতে পারে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, অল্টারনেট রিভার্স করতে পারেন, একটু স্পিড করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এইগুলোর আমি করে দেখাইলাম না, এইগুলো আপনারা নিজেরা করে করে দেখবেন যে কোনটার ফাংশনস অ্যাকচুয়ালি কি। এইটার আমি করে দেখাইলাম না, আমি হয়তো আপনাদেরকে খালি দেখাই দিলাম যে কিভাবে কি করতে হয়, ঠিক আছে? এখন বাকিটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন, আমি জাস্ট আপনাকে হালকা একটা ধারণা দিয়ে দিলাম। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা টুল টিপস করব, আফটার দ্যাট ধীরে ধীরে আমাদেরকে এটাও শেষ করে ফেলতে হবে। দেন আমরা ইনশাআল্লাহ টেলউইন্ড সিএসএস এ যাব, তার আগে ডেফিনেটলি আমরা এইচটিএমএল এর যে এইচটিএমএল এবং সিএসএস করলাম, ডেফিনেটলি আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েটও করে দেখাইতে হবে। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।